আজকে আমরা আলোচনা করব যে ফাইব্রয়েড কীভাবে ইনফার্টিলিটিকে প্রভাবিত করে। আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র, পেশায় গাইনোকোলজিস্ট এবং ল্যাপারোস্কোপিক সার্জন ও ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমি ভাগীরথী নিউরোটিয়া ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার, নিউ টাউনের সঙ্গে যুক্ত। অ্যাকচুয়ালি ফাইব্রয়েডটা কী? ফাইব্রয়েড হচ্ছে একটা টিউমার, ইউট্রাসের টিউমার, জরায়ুর টিউমার, যেটা মোটামুটি 10 জন মহিলার মধ্যে একজনের হয়ে থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা অ্যাসিমটোমেটিক থাকে। অ্যাসিমটোমেটিক মানে এটা কোনো লক্ষণ বোঝা যায় না। আমরা যদি 100 জন মহিলার পেটের ফটো করি, তাহলে বহু মহিলার আমরা পেটে ফাইব্রয়েড দেখতে পাবো, কিন্তু সেগুলো কোনো সমস্যার সৃষ্টি করে না। রুটিন গাইনোকোলজিক্যাল চেক আপ বা আল্ট্রাসাউন্ড করার সময় আমরা জানতে পারি যে ওনার একটা ফাইব্রয়েড আছে। তাহলে ফাইব্রয়েড বুঝলাম ইউট্রাসের একটা, এই ইউট্রাস, এটা হচ্ছে ইউট্রাসের একটা টিউমার, এবং এটা বেসিক্যালি নন ক্যান্সারাস, এবং এটা ইউট্রাসের এই মাস্কুলার লেয়ার থেকে তৈরি হয়। মাংসপেশি থাকে যে ইউট্রাসের গায়ে, তার থেকে ফাইব্রয়েডটা অ্যাকচুয়ালি তৈরি হয়। এখন আমরা জানবো যে ফাইব্রয়েড কী কী টাইপসের হতে পারে। এটা যদি আমরা এই মডেলটা, আপনি দেখুন এই ফাইব্রয়েডের যে মডেলটা, এখানে একটা হতে, যদি ফাইব্রয়েডটা যদি মাসল লেয়ার থেকে তৈরি হয় তাহলে বলা হয় ইন্ট্রা মিউরাল ফাইব্রয়েড। যদি এই ক্যাভিটির ভিতরে দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি তৈরি হয়, এটাকে বলা হয় সাবমিউকাস ফাইব্রয়েড অথবা ইন্ট্রা ক্যাভিটারি ফাইব্রয়েড। যদি সারফেস থেকে ওঠে তাহলে বোঝা হয় সাবসেরাস ফাইব্রয়েড, অথবা যদি সার্ভিক্স থেকে ওঠে তাহলে বলা হয় সার্ভাইকাল ফাইব্রয়েড। এরকম, আর যদি উপর থেকে পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড, একটা দড়ির মতো জিনিসের সঙ্গে যুক্ত থাকে, সেটাকে বলা হয় পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড। এটা হচ্ছে ফাইব্রয়েডের টাইপ। এটা ফাইব্রয়েড থাকলে কী কী সিমটম হতে পারে? ফাইব্রয়েড থাকলে মেন যেটা সিমটম হয় সেটা হচ্ছে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়, অথবা যদি ফাইব্রয়েডের সাইজ খুব বড় হয় তাহলে প্রেশার সিমটম ক্রিয়েট করতে পারে। প্রেশার সিমটম মানে কি? ইউট্রাসের সামনের দিকে থাকলে ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ মিক্সচুরেশন, বারবার বাথরুম পেতে পারে। পিছনের দিকে থাকলে কনস্টিপেশন হতে পারে। এবং যদি সার্ভাইকাল ফাইব্রয়েড থাকে তাহলে ইউরিনারি রিটেনশন হয়ে যেতে পারে। এবং অনেক ক্ষেত্রে ফাইব্রয়েড যদি খুব বড় হয় বা যদি সাবমিউকাস থাকে, মানে ক্যাভিটির ভিতরে যদি থাকে, তাহলে কিন্তু এই ইনফার্টিলিটির সমস্যা তৈরি করতে পারে। ফাইব্রয়েড থেকে কি ইনফার্টিলিটি তৈরি হয়? ফাইব্রয়েড থেকে ইনফার্টিলিটি সব ক্ষেত্রে হয় না। সেটা নির্ভর করে ফাইব্রয়েডের কোন পজিশনে ফাইব্রয়েডটা আছে, কতগুলো ফাইব্রয়েড আছে, তার উপর ডিপেন্ড করে ফাইব্রয়েড থেকে ইনফার্টিলিটি হবে কি হবে না। যদি দেখা যায় ফাইব্রয়েডটা ইউট্রাইন ক্যাভিটির ভিতরে থাকে, মানে ইউট্রাসের জরায়ুর ভিতরে থাকে, তাহলে কিন্তু সাবমিউকাস ফাইব্রয়েড হলে সেখানে কিন্তু ইমপ্ল্যান্টেশনে গণ্ডগোল হতে পারে, মানে বাচ্চাটা সেখানে ঠিকমতো বসতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু ইনফার্টিলিটি হতে পারে, বা বাচ্চা বারবার নষ্ট হয়ে যেতে পারে, রিকারেন্ট অ্যাবর্শন হতে পারে। অথবা ফাইব্রয়েড যদি কোনো কর্ণতে থাকে, কর্ণতে চাপ দিলে তাহলে কিন্তু ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়ে গিয়ে, এটা যদি কর্ণতে যদি চাপ দেয় তাহলে কিন্তু ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়ে ইনফার্টিলিটির সমস্যার সৃষ্টি করতে পারে। কিন্তু আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে ফাইব্রয়েড কোনো ইনফার্টিলিটির সমস্যা তৈরি করে না, যদি না ফাইব্রয়েডের পজিশনে কোনো গণ্ডগোল হয়। এখন ফাইব্রয়েড ইউট্রাইন ক্যাভিটিতে আছে কি আর নেই তা আমরা বুঝবো কী করে? আমরা ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে একটা আমরা আল্ট্রাসাউন্ড করে দেখি, ট্রান্সভাজানাল সোনোগ্রাফি, যার মাধ্যমে বোঝা যায় যে ফাইব্রয়েডটা ইউরিন ক্যাভিটিতে আছে কিনা। অথবা যদি এতে না বোঝা যায় তাহলে সেলাইন সোনোগ্রাফি করি, তার মাধ্যমে আমরা ফাইব্রয়েড ভিতরে আছে কিনা বুঝতে পারি। অথবা আমরা এমআরআই করে দেখতে পারি, তাতেও বোঝা যায়। অথবা 3D সোনোগ্রাফি করতে পারি, এর মাধ্যমে বোঝা যায় যে ফাইব্রয়েড ভিতরে আছে কি নেই। আমি কি ফাইব্রয়েড থাকলে প্রেগনেন্সি নিতে পারবো, প্রেগনেন্সি আমার হবে? অবশ্যই হবে। ফাইব্রয়েড বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ফাইব্রয়েড থাকলে প্রেগনেন্সির কোনো সমস্যাই সৃষ্টি করতে পারে না। অনেক ক্ষেত্রে দেখা যায় ফাইব্রয়েড থাকা অবস্থাতেই পেশেন্ট প্রেগনেন্সি এসে যায়, এবং ওটার পেশেন্টের নর্মাল ডেলিভারি হয়, অথবা পেশেন্টের সিজারিয়ান সেকশন হতে পারে। কিন্তু আমাদের ফাইব্রয়েড থাকলেই, আমাদের যদি ভিতরে ফাইব্রয়েড, ইন্ট্রাক্যাভিটারি ফাইব্রয়েড থাকে, তাহলে কিন্তু প্রেগনেন্সি আসতে অসুবিধা হতে পারে। এছাড়া অন্যান্য জায়গায় যেমন ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড থাকলে অনেক সময় অ্যাবর্শন হয়ে যেতে পারে। আদারওয়াইজ কিন্তু ফাইব্রয়েড থেকে কোনো সমস্যার সৃষ্টি হওয়ার কথা না। ফাইব্রয়েডের কী কী ট্রিটমেন্ট আছে? ফাইব্রয়েডের ট্রিটমেন্টটাকে আমরা ভাগ করব, একটা মেডিকেল ট্রিটমেন্ট, একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্ট কি? মেডিকেলের মধ্যে আমরা যেগুলো করি, আমরা হয়তো ইন্ট্রাউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস দিয়ে থাকি, বা এখন কিছু মেডিসিন বেরিয়েছে, মিফিপ্রিস্টন অথবা ইউলিপ্রিস্টল বলে ওষুধ বেরিয়েছে। যদিও ইউলিপ্রিস্টল ওষুধটার অনেক সাইড এফেক্টের জন্য এখন মার্কেট থেকে এটা উইথড্র হয়ে গেছে। এই ওষুধটা ইউজ করলে অনেক সময় লিভার ইঞ্জুরি হতে পারে। এছাড়া আর কি আমাদের ট্রিটমেন্ট আছে? আমরা দেখি যে ফাইব্রয়েডকে আমরা ইউট্রাইন আর্টারি এমবোলাইজেশন বলে একটা ট্রিটমেন্ট আছে, যেটা দিয়ে ইউট্রাইন আর্টারির ভিতরে এমবোলাই ঢুকিয়ে দিলে ফাইব্রয়েডটা ধীরে ধীরে সিঙ্ক করে যায়। কিন্তু যাদের প্রেগনেন্সি আসছে না, তাদের আমরা এই ট্রিটমেন্টটা করতে খুব একটা বলি না। তার কারণ হচ্ছে অনেক সময় ইউট্রাইন আর্টারি এমবোলাইজ করতে গিয়ে ওভারিয়ান আর্টারি এমবোলাইজ হয়ে গিয়ে ওভারিয়ান আর্টারির সাপ্লাই বন্ধ হয়ে গেলে
অনেক সময় দেখা যায় যে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যেতে পারে, হয়তো ইনফার্টিলিটির সমস্যা তৈরি করতে পারে। অথবা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং দিয়েও ফাইব্রয়েড ট্রিটমেন্ট করা যেতে পারে, আল্ট্রাসাউন্ড গাইডেড। এটা তো অবশ্য আমাদের দেশে খুব একটা বেশি জায়গায় অ্যাভেলেবেল নেই বলে এটা এখন অ্যাকসেপ্টেবিলিটি অত বেশি নেই। এগুলোই মোটামুটি ফাইব্রয়েডের ট্রিটমেন্ট। অথবা আমরা এছাড়া কী করতে পারি যে ফাইব্রয়েডকে আমরা অপারেশন করতে পারি। যদি ইন্ট্রাক্যাভিটারি ফাইব্রয়েড থাকে তাহলে আমরা হিস্টোস্কোপি করতে পারি। হিস্টোস্কোপির মাধ্যমে আমরা হিস্টোস্কোপি রিসেকশন অফ দি মাইমা করে আমরা ওই রিসেক্টোস্কোপিতে আমরা জিনিসটাকে বাইরে বার করে আনতে পারি। সেটা একটা ডে কেয়ার সার্জারি, সেম ডেতে ভর্তি হয়ে আমরা সেম ডে পেশেন্টকে ডিসচার্জ করে দিই। অথবা যদি ইন্ট্রামিউরাল ফাইবার থাকে খুব বড়ো সাইজের, তাহলে আমরা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে ওই ফাইবারটাকে বার করে আনতে পারি। এইসব ক্ষেত্রে দেখা যায় যে বার করে আনার পর প্রেগনেন্সির চান্স অনেক ক্ষেত্রেই বেড়ে যায়। অতএব এইসব ক্ষেত্রে আমাদের মোটামুটি ইনফার্টিলিটির সমস্যা সৃষ্টি করতে পারে ফাইব্রয়েড, যদি ফাইব্রয়েডটা ইন্ট্রাক্যাভিটারি থাকে অথবা ইন্ট্রামিউরাল থাকে। অন্য সব ক্ষেত্রে যেমন সাবসেরাস ফাইব্রয়েড খুব একটা কিছু সমস্যা হয় না, সার্ভাইকাল ফাইব্রয়েডেও খুব বেশি সমস্যার সৃষ্টি হয় না প্রেগনেন্সিতে, অথবা কর্নুয়াল ফাইব্রয়েড থাকলে অনেক সময় ব্লক হয়ে গিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। এই ফাইব্রয়েড সার্জারির সমস্যা কী কী হতে পারে? ফাইব্রয়েড সার্জারি করলে ইউজুয়ালি অনেক সময় ব্লিডিং বেশি হতে পারে, অথবা ক্যাভিটির ভিতরে সাইনেকিয়া বলে জিনিসটা ইউটেরাস ওয়ালটা একসঙ্গে লেগে যেতে পারে, অথবা দেখা যায় ফাইব্রয়েড সার্জারি করতে গিয়ে খুব বেশি পরিমাণ ব্লিডিং হয়, সেক্ষেত্রে কিন্তু হিস্টেরেক্টমি করারও দরকার লাগতে পারে। অথবা ফাইব্রয়েড সার্জারি করার পর যে স্কার হয়, সেই স্কারটা অনেক সময় প্রেগনেন্সির সময় উইক হয়ে গিয়ে সেই স্কারটা অনেক সময় ফেটে যেতে পারে। ফাইব্রয়েড যদি প্রেগনেন্সি অবস্থায় ফাইব্রয়েড হয় তাহলে আমরা কী করি? প্রেগনেন্সি অবস্থায় ফাইব্রয়েড যদি হয় তাহলে কতগুলো সমস্যার সৃষ্টি হতে পারে। যদি খুব বড় সাইজের ফাইব্রয়েড থাকে সেক্ষেত্রে একটা তো বললাম যে রিকারেন্ট অ্যাবর্শন হয়ে যেতে পারে, অথবা ইউট্রাসের ভিতরে যদি ফাইব্রয়েড থাকে তাহলে প্রিম্যাচুয়ার লেবার হয়ে যেতে পারে, অথবা অ্যাব্রাপসিভ প্লাসেন্টা বলে যে একটা জিনিস হয়, যেটা হচ্ছে প্লাসেন্টা যেটা থাকে, যেটা বাচ্চাকে খাদ্য সাপ্লাই করে, সেই জিনিসটা যদি সেপারেট হয়ে যায় ইউট্রাসের ভিতর থেকে, সেটাকে আমরা অ্যাব্রাপসিভ প্লাসেন্টা থাকে। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বাচ্চা পেটের ভিতর নষ্ট হয়ে যেতে পারে, অথবা সেক্ষেত্রে ইমিডিয়েট সিজারিয়ান করে বাচ্চাকে বার করার প্রয়োজন হয়ে পড়তে পারে। এটাকে আমরা বললাম। এছাড়াও অনেক সময় সিজারিয়ান সেকশনটা অনেক বেশি থাকে যদি আমাদের এই টাইপের ফাইব্রয়েড থাকে। অথবা বড় ফাইব্রয়েড থাকলে অনেক সময় প্রেগনেন্সিতে দেখা যায় রেড ডিজেনারেশন অফ ফাইব্রয়েড হয়, যাতে পেটে অনেক সময় ব্যথা হয়, সেই ব্যথাটা নর্মালি আমরা পাইরিজেসিক ট্যাবলেট দিলেই ধীরে ধীরে কমে যায়। তাহলে আমরা যেগুলো শুনলাম, যে কী কী আমরা জানলাম এখান থেকে, যে ফাইব্রয়েড ইউজুয়ালি ইউট্রাসের একটা মাংসপেশি থেকে একটা টিউমার, এটা খুবই একদম বিনাইন টিউমার। বেশিরভাগ ক্ষেত্রে এর কোনো সার্জারির দরকার হয় না, মানে বেশিরভাগ ক্ষেত্রেই এই ফাইব্রয়েডটা অ্যাসিমটোমেটিক থাকে। এবং যদি ফাইব্রয়েড ইউট্রাসের ক্যাভিটির ভিতরে থাকে তাহলে কিন্তু ইনফার্টিলিটির সমস্যার সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে আমরা যদি হিস্টোস্কোপিক সার্জারি করে ওটাকে বার করে নিই তাহলে কিন্তু ইনফার্টিলিটির এই ট্রিটমেন্টে আমাদের অনেক হেল্প করতে পারে। অথবা কি আর কি বলবো, আর হচ্ছে যদি ফাইব্রয়েড প্রেগনেন্সিতে থাকে তাহলে কিন্তু বাচ্চা অ্যাবর্শন হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, কিছু ট্রিটমেন্ট করতে হবে যাতে এই অ্যাবর্শন না হয়। আর যদি আমরা ফাইব্রয়েডটা আগের থেকে জানতে পারি যে ফাইব্রয়েড আছে অনেক বড় সাইজের, তাহলে আমরা ল্যাপ্রোস্কোপিক মায়োমেক্টমি করে সেই ফাইব্রয়েডটাকে বাইরে বার করে নিতে পারি। থ্যাংক ইউ।